মাহফিলগুলোতে যে অবস্থা, যদি এখানে একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো তাহলে হাজার হাজার লোক এখানে আসতো। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইমানটা এতটা দুর্বল হয়ে গেছে যে মানুষকে মারতিছে, কাটতিছে। আজকে কুকুর মরলে কুকুরের বিচার হয়, মানুষকে খুন করলে আজকে মানুষের বিচার। কথা বলেন ঠিক কিনা? শুধু ইমানের দুর্বলতার কারণে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে আমাদের মুসলমানদেরকে ইমান ধ্বংস করার পরিকল্পনা করতেছে, মুসলমানরা সজাগ থাকেন। আপনারা যদি একত্রিত না হতে পারেন, সামনে এমন বিপদ আসবে যে বিপদের কারণে হয়তো আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই 17 বছর পরে আমরা খোলা ময়দানে কথা বলতে পারতেছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর। আসমান কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? বাংলার জমিনে আইন চলবে কার? আমার ভাইয়েরা, ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? সকালবেলা ফজরের নামাজের 2 রাকাতে কার প্রশংসা করলাম? এরপরে জোহরের নামাজে 4 রাকাতে কার প্রশংসা করলাম? আসরের নামাজে 4 রাকাতে প্রশংসা করলাম কার? মাগরিবের নামাজের সময় প্রশংসা করলাম কার? ইশার নামাজের সময় প্রশংসা করলাম কার? তাহলে ফজর নামাজে আল্লাহর প্রশংসা করলাম, জোহরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, আসরের নামাজের সময় আল্লাহর প্রশংসা করলাম, এবং মাগরিবের নামাজের সময় আল্লাহর প্রশংসা করলাম, ইশার নামাজের সময় আল্লাহর প্রশংসা করলাম। প্রশংসা করার পরে 4 হোটেলে গিয়া আল্লাহর নাম বাদ দিয়া, আল্লাহর প্রশংসা বাদ দিয়া 1 কাপ চার কারণে অমুক নেতা তমুক নেতার প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই সব সময় সারাদিন রাসূলের সঙ্গে যুদ্ধ করত, প্রত্যেকটা কাজী রাসূলের সঙ্গে থাকতো, কিন্তু রাত্রে বেলায় তারা গোপনে অন্য কাজ করত, ইসলামের বিরোধিতা করত। আমার বন্ধুগণ, যারা ফজর থেকে শুরু করে ইশা পর্যন্ত সব সময় আল্লাহর প্রশংসা করে, রাত্রি বেলা একটা চার কাপ চা খাওয়ার কারণে আল্লাহকে যারা ভুলে যায়, তাহলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আর বর্তমান যারা চা খাবার গিয়ে ভুলে গেল, তারা কোন দল? একই দল। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলতে গেলে শুধু হুজুরের দোষ, হুজুর রাজনীতি করেন, যত দোষ সব হুজুরের। অকাম করবে ওরা, দোষ দিবে হুজুরের। কথা বলেন ঠিক কিনা? খুন করবে ওরা, দোষ দিবে হুজুরের। গাঞ্জা খাবে ওরা, কথা বললেই দোষ। সুদ খাবে ওরা, হুজুর কথা বললেই দোষ। মদ খাবে ওরা, হুজুর কথা বললেই দোষ। যত দোষ সব শুধু হুজুরের। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, শত কথা বললেই দোষ। বলেন না? যত দোষ নন্দ ঘোষ, শত কথা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হায়রে, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু আজকে মৌলবাদের দোষ, আজকে শুধু এইটা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা এই কালিমার দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে,
তাদের উপরে কিন্তু বিপদ এসেছে। তাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়েছে, তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে, তাদেরকে যত আকাম কুকাম আছে সব দোষ হুজুরদেরকে দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত বন্ধুগণ আমাদের গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও বন্ধু, মক্কার বুকে যখন ইসলাম ধর্ম প্রচার হওয়া শুরু করে দিল, আমার বন্ধুগণ আপনার আমার নবীকে শেষ করে দেবে, আপনার আমার নবীকে মারবে। চতুর্দিকে লাঠি আর অস্ত্র নিয়ে মরে মরে বসে গেল, আপনার আমার নবীকে মারবে। কোন পাশে মুহাম্মদ যায়, কোন পাশে মুহাম্মাদের দল যায়, মুহাম্মাদের লোক যায়। তোমরা মুহাম্মাদের লোককে খুঁজে খুঁজে বের করো, বের করো, বের করো। কোন পাশে মুহাম্মদ যায় খুঁজে খুঁজে বের করো। আমার বন্ধুগণ, মুসলমানদের অবস্থা খুবই খারাপ। মুসলমান রে, দুইজন একত্রিত হতে পারে না। একজন মুসলমান যদি রাস্তা দিয়ে যায়, আরেকজন ওই মুসলমানদেরকে দেখে দেয়, মুসলমানদের গায়ে পাথর মারে, মুসলমানদেরকে দেখে টিটকিরি করে, মুসলমানদেরকে গায়ে থুতু দেয়। এই কঠিন বিপদের মধ্যে মুসলমানদের অবস্থা কঠিন খারাপ। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থা করে ফেলল উম্মাইয়া। এই উম্মাইয়ের গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেলালকে হাত পা বান্ধিয়া, আমার বন্ধুগণ মাথা নিচের দিকে রাখিয়া, বাবলা গাছের ডাল দিয়া বেলালের গায়ে যখন আঘাত করে, বেলালকে মারতে 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 গায়ে রক্ত গুলে ঝরঝর পড়ে যায়, ঝরঝর করে বলতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে শুধু আসতেছে আহাত 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 শব্দ আসতেছে। আমার বন্ধুগণ, এত নির্যাতনের পরও আমার বন্ধুগণ তারা ঈমান থেকে একচুল দূরে সরে যায় নাই। তত মুসলমান আজকে যদি আপনার উপরে যদি আমার এরকম বিপদ আসে, আপনারা কি ঈমান ছেড়ে ইসলাম ছেড়ে কি দূরে সরে যাবেন? আমার বন্ধুগণ, চাবারাজি এই ঈমানের জন্য জীবন দিয়েছে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই মরুর প্রান্তে জীবন দিয়ে শহীদ হয়েছে। তদ্রূপ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আজও যদি আপনাদেরকে এবং আমাকে জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? দুহাত তুলে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কালিমা পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, একটু কি সময় দিবেন নাকি? আলোচনাটা আমি করতে চাই। ও আমার বন্ধুগণ, ও আমার এলাকার বাসীরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে বাবা। অনেক বড় আলোচনা, আমি কেমনে ছোট করবো রে বন্ধুগণ। অনেক বড় আশা ছিল আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শুরু করে দেব, কিন্তু বন্ধুগণ আমার হাতে সময় নাই। আলোচনা আমি কোন দিক নিয়ে যাব জানি না। আমার বন্ধুগণ, তারপরও কথা বলতে চাচ্ছি, না বললেই হবে না। ও বন্ধুগণ রে, মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম আজকে জয় হয়েছে। ও বন্ধুগণ, মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে মক্কা জয় হয়েছে, মুসলমানদের রক্তের বিনিময়ে মদিনা জয় হয়েছে। ততরূপ আজকে যদি বাংলার জমিনে যদি রক্ত দেওয়ার লাগে, কারা কারা বাংলাদেশকে আবার স্বাধীন করার জন্য, কোরআন শূন্য কোরআন রাষ্ট্রে নেওয়ার জন্য, কারা কারা এই রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত দেখান, আল্লাহ রাব্বুল কবুল করুন। নারায়ে তাকবীর। আপনারা কি কোরআন সুন্নাহর আইন কি বাংলার জমিনে চান? এই দেশ কোরআন দিয়ে চলুক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন, তাকবীর দিতে চাই। আপনারা কি তাকবীর প্রস্তুত আছেন? তাকবীর দিতে কি আপনারা চান? তাহলে একটা তাকবীর হবে, আপনারাও জোরে তাকবীর দেবেন। নারে
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তরফ আলের মাটি, আলেম ওলামার ঘাটি, তরফ আলের মাটি, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, বাবা জিনারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও আমার বন্ধুগণ, আজকের আলোচনাটা আমার আজকে মা বন্ধের উপরে চলে যাচ্ছে রে আমার বন্ধুগণ রে, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও বন্ধু, এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করেছে। মুহাম্মদকে এবার চতুর্দিক দিয়ে ঘেরাও করা হলো। কোন দিক মুহাম্মদ বের হয়ে যায়, মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে মারতে হবে। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কাফেরেরা এবার লাঠি নিয়ে বসে থাকে। এই অবস্থাতে একজন মহিলা ঈমান আনলেন। ঈমান আনার পরে এখন সিদ্ধান্ত নিলেন, আমার বন্ধুগণের সিদ্ধান্ত নিল, এবার আমি যেহেতু একজন মুসলমান, যেহেতু আমি ঈমান এনেছি, আমি তো আর ঘরের ভেতরে বসে থাকতে পারি না। যাই হোক, আমি অন্তত মহিলাদেরকে আমি কালিমার দাওয়াত দিব। এই কথা বলিয়া এবার মহিলা গ্রামের ভেতরে চলে যায়। চলে যাওয়ার পরে মা বোনদেরকে নিয়ে এবার এরকম সমাবেশ করে, মহিলাদেরকে ডাক দেওয়ার, ও মা দেখো, তোমারও তো দুটি চোখ আছে, আমারও দুটি চোখ আছে, হাত চোখ আছে, তোমারও দুটি হাত আছে, আমারও দুটি তো হাত আছে, তোমারও দুটি পা আছে, আমারও দুটি পা আছে, তোমরা যা খাও আমরাও তাই খাই, কিন্তু কি রকম করে তুমি এই কাঠ দিয়ে অথবা এই পল দিয়ে মূর্তি পূজা করো, তাকে আবার দেখে দেখে পূজা দাও, এটা কি তোমার কি একবার বিবেকে বাধা দেয় না? কেমন করে আমি এই নিজেই মূর্তিটা বানালাম, আবার নিজেই মূর্তি পূজা করব? আমার বন্ধুগণ, কথাই কথা বেড়ে যায়। আমার বন্ধুগণ একজন মূর্তি পূজারী কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। কালী মন্দিরের ভেতরে ঢুকলেন। কালী মন্দিরের ভেতরে ঢুকিয়া এবার একটা মূর্তির কাছে গিয়া মাথা নত করলেন। মাথা নত করিয়া ডাক দে বলে, মূর্তি রে, আমি তো কঠিন বিপদে পড়েছি, আমি কঠিন বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে একটু মুক্তি দাও, আমি মুক্তি চাই। অনেক হাত ধরে পাও ধরে, কিন্তু মূর্তি তো কোনো কথা বলে না। এবার এই লোকটা চিন্তা করলো, মনে হয় আমি বেশি অপরাধ করে ফেলেছি। এবার দুইটি পা ধরলো, দুইটি পা ধরে এবার ডাকতে বলে, মূর্তি রে, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুগণ, মূর্তি তো কোনো কথা বলে না। এবার তো এই মূর্তি পূজারীর মেজাজ খারাপ হয়ে গেল। এমন মেজাজ খারাপ হয়ে গেল, এক থাপ্পড় দিলেন মূর্তির গালে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে মূর্তি কাত হয়ে জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পরে চিন্তা করলেন, এইবার তো মূর্তি তো আমাকে শেষ করে দেবে, কিন্তু তো মূর্তি আর উত্তর পারে না, এবার মূর্তি তো নড়ে না। আমার বন্ধুগণ, এই মূর্তি পূজারে চিন্তা করলেন, কি হলো, কি হলো, আমাকে তো সে কিছুই করলো না, আমাকে তো সে মারলো না, নিশ্চয়ই এই মূর্তি তো নড়তেও পারে না, এবার খাইতেও পারে না, এই মূর্তি কখনো আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। এই লোকটার ভুল ভেঙে গেল। ভুল ভাঙ্গার পরে এবার চিন্তা করলো, ওই মুহাম্মাদের খোদার কাছে আমি একবার চাই দেখি ওই আল্লাহ কি আমার বিপদ থেকে রক্ষা করে কিনা। আমার বন্ধুগণ, এই কথা বলিয়ে দু হাত তুললেন। তোলার সঙ্গে সঙ্গে আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে, বান্দারে, আমি হাজির, বলো তুমি কি চাও। এই আওয়াজটা এইবার ওই পাশে আরেকজন দরবেশ যাচ্ছে, দরবেশের কানে আওয়াজটা পৌঁছে গেল।
দরবেশের মেজাজ খারাপ হয়ে গেল। দরবেশ ডাকতে বলে, আল্লাহ গো, বুঝতে পারলাম না ওই লোকটা এখনো নাপাক মূর্তি পূজা করতেছে, ও আল্লাহ তার ডাকে কেন সাড়া দিলা? আবার আল্লাহ ডাকতে বলে, রে বান্দা শুনে রাখো, এই লোকটা 60 বছর হলো মূর্তি পূজা করতেছে, 60 বছরে আমি আল্লাহকে কোনোদিন ডাকে নাই, আজকে আল্লাহকে তোর আল্লাহকে ডাকছে। আমি যদি আল্লাহ যদি আজকে যদি ওর কথাই যদি আমি যদি উত্তর না দেই, তাহলে মূর্তি আর আমার মধ্যে তাহলে পার্থক্য হলো কি? আমার বন্ধুগণ, আল্লাহ ডাকতে বলতেছেন, কোন বান্দা যদি তওবা করিয়া যদি ফিরিয়ে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটি এবার ডাকতে বলে, মা গো, এই তুমি হাত দিয়ে মূর্তি পূজা বানাইলা, মূর্তি বানিয়ে মূর্তি পূজা করো, কি রকম করে মূর্তি পূজা করে একবার তুমি বিবেকদের খাটাও, একবার তুমি চিন্তা করো, এই মূর্তি কি তোমাকে কি জান্নাত নিয়ে যাবে? কখনো জান্নাত নিয়ে যাবে না। এই রকম করে কিছু মহিলাদেরকে ইমানের পথে নিয়ে আসলো, কালেমা পড়াইলো। এই খবর আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল ডাকতে বলতেছে, এত বড় সাহস, আমার এলাকায় একটি মহিলা কালেমার দাওয়াত দেয়, তাকে ধরো, কোথায় আছে তাকে নিয়ে আসো। আমার বন্ধুগণ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মহিলাকে বন্দী করা হলো। মহিলাটি বন্দী করার পরে আবু জেহেল এবার দেখলো এই মহিলাটা অন্য কেউ নয়, তারই বংশের একজন লোক। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত মহিলাটিকে ডাক দিয়ে বলে, এত বড় সাহস, তুই মুহাম্মাদের ধর্ম প্রচার করতেছিস, সে তো আমার সবচেয়ে বড় শত্রু, তুই তার ধর্ম প্রচার করতেছিস, আর মক্কায় থাকা হবে না। এবার একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? আমার বন্ধুগণ, ওরা এবার 3 জন পরামর্শ করলো, এই মহিলাকে যদি আমি যে নিজ হাত দিয়ে মেরে মারিয়ে ফেলাই, তাহলে তো আমার দোষ হবে। একটা কৌশল অবলম্বন করলো। ইহুদি খ্রিস্টানরা কিন্তু একটা কৌশল অবলম্বন করে। আমার বন্ধুগণ, কি কৌশল করলো? এই মহিলাটিকে হাত পা বান্ধিয়া একটা উটের উপরে তুলে দেওয়া হলো, আর 3 জন যুবককে ডাক দেওয়া হলো, যুবক রে, যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত খানা এবং পানি তাদেরকে খাইতে দিবা না। আমার বন্ধুগণ, মরুভূমির পথ, বালুর উপর দিয়ে যাইতে যাইতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন পর্যন্ত যখন এই বালুর উপর দিয়ে যখন যায়, মহিলাটি পানির কারণে যুবকদেরকে হাত বাড়ারে, যুবক রে, একটু কি আমাকে পানি দিবি না? পানির কারণে কলিজা ফেটে যাচ্ছে, আমি তো আর সহ্য করতে পারি না। এবার যুবক ডাকতে বলে, পানি দেওয়া শর্ত হলো একটা, ওই মুহাম্মাদের কালেমা ছাড়তে হবে। এবার মহিলা ডাকতে বলে, ও মাবুদ, যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কালেমা ছাড়ব না। আল্লাহ গো, আমাকে শক্তি দাও, আল্লাহ গো, আমাকে সাহস দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। আমার বন্ধুগণ, এইবার কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। এই মহিলার আর মধ্যে কোনো কথা বার হয় না, পিপাসাও তো আর ছাড়ে না। পিপাসার কারণে আবার যখন হাত বাড়াইলেন, যুবক এবার চাবুক দিয়ে হাতে আঘাত করলো। আঘাতের কারণে এই হাত থেকে ঝরঝর করে রক্ত গলে পড়তেছে। আমার বন্ধুগণ, এই মহিলা ডাকতে বলে, ভাইরা, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমি তো একটু পানি চাইছি, আমি তো তোদের কাছে খাজুর চাইনি, অন্য কিছু চাইনি। এবার ডাকতে বলতেছেন, আর একবার যদি কথা বলো, আমি তোমার দাঁতগুলি ভেঙে দেব। আমার বন্ধুগণ, কথা কাটাকাটি চলতে চলতে এক
পর্যায়ে আরেকজন কাফের আসিয়া মাথার চুল ধরিয়া আঘাত করা শুরু করে দিল। আঘাত করতে করতে আল্লাহর বান্দার অবস্থা খুবই খারাপ। এখন শুধু আল্লাহকে ডাকা শুরু করে দিল। ডাকতে বলে, মাবুদ রে, ও দয়ার আল্লাহ, এই মরুভূমির মধ্যে একমাত্র আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার বন্ধুগণ মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আমার ভাইয়েরা, মুসলমানদের অতীত আল্লাহ ছাড়া কেউ ছিল না, আজও আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ সহযোগিতা নাই। তদ্রূপ কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আবার রাস্তায় যদি জীবন দিয়ে শহীদ হওয়ার লাগে, শহীদ হয়ে যাব, এরপরও বাতিলদের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কঠিন মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই একজন মহিলার ঈমান কেমন। একটি মহিলা, আল্লাহর সাহায্য ছাড়া এই মহিলার আর কিছুই নাই। শুধু দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় পেটের কাছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু মহিলা আস্তে আস্তে পেটের কাছে যখন হাতটা নিয়ে আসে, দেখে একটা বড় একটা বালতি। বলেন না সুবহানাল্লাহ। এই বালতিতে এক বালতি পানি। এই পানিগুলো আস্তে আস্তে মহিলাটি খেয়ে ফেললেন এবং গোসল করলেন। গোসল করার পরে এই মহিলাটি একটু উঠে বসলেন। কিছুক্ষণ পর ওই যুবকদের ঘুম ভেঙে গেল। এবার এই যুবক তিনজন ডাক দেয়, চলো দেখি মহিলার কাছে যাই। আস্তে আস্তে যুবকরা মহিলার কাছে চলে আসে। আসার পরে দেখে মহিলার কাপড় ভেজা এবং এই পানি পালো কোথায়। এই কথা বলে কোনো কথা নাই, কোনো শব্দ নাই, চাবুক দিয়ে মারতে 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 সমস্ত শরীরের গোশতগুলো ছিটিয়ে ছিটিয়ে চলে যায়। এবার মহিলাটি ডাকতে বলে, যুবক ভাইরা রে, কোন কারণে আমাকে মারো? আমি কি অপরাধ করেছি? এবার এই যুবকরা ডাকতে বলে, তুমি আমার পানিগুলো নিয়ে এসে এবার খেয়ে ফেলছো, পানিগুলো নিয়ে এসে গোসল করছো। তখন মহিলা ডাকতে বলে, যুবক ভাইরা রে, শোনো, তোদের পানি আমি ব্যবহার করিনি, তোদের খাজুরও তো আমি খাইনি। এবার ডাকতে বলে, তাহলে পানি কোথায় পাইলি? তুই মিথ্যা কথা বলছিস। এর কারণে আবার মারে শুরু করে। তিনজন লোকের মধ্যে একজন যুবক দাঁড় হয়ে যায়। দাঁড় হওয়ার পরে একজন যুবক চিন্তা করলো, দেখি তো মহিলার কথাটা শুনি, মহিলাটা কি বলতে চায়। এইবারে একজন যুবক ডাকতে বলে, এই মহিলাটি তার কোথাও যাবে না, একটু ধৈর্য ধরো, আমি একটু দেখি আসি আমাদের পানিগুলো আছে কিনা। এবার প্রমাণ হয়ে যাবে। যদি তুই পানি, যদি ওই পানি বাদে অন্য কোনো যদি পানি পাস, তাহলে বুঝতে পারবো তোর খোদা সত্য, আমাদের খোদা হলো মিথ্যা। আমার বন্ধুগণ, এই যুবক চলে গেলেন পানির কাছে। যা দেখে পানির কলসি তাদের ভরা এবং খাজুরও ঠিক আছে। এবার ওই যুবকটি সঙ্গে সঙ্গে মহিলাটির কাছে চলে আসলো। আসানোর পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও মহিলার, এবার সত্য করে কথা বলো, পানি তুমি কোথায় পাইলা? এই মহিলাটি ডাকতে বলে, রে যুবক রে, যে আল্লাহ রব্বুল আলামিনের আমি ইবাদত করি, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পানি পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক এবার চিন্তা করলো, নিশ্চয়ই এই মহিলার ধর্ম সত্য, মুহাম্মাদের ধর্ম সত্য। সঙ্গে সঙ্গে এই বাতিল ধর্ম বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, এই মহিলার হাতে হাত ধরিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম, ইহুদি খ্রিস্টানরা যদি চক্রান্ত করুক না কেন, যত ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা করুক না কেন, এরা কখনো পরিকল্পনা যদি করুক না কেন, এদের পরিকল্পনা সাকসেস হবে না। আমার বন্ধুগণ, পদে পদে সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিমকে মারার জন্য এই ছোট্ট সন্তান 3 থেকে 4 বছর যখন হয়,
এইদিকে স্বামী অসুস্থ হয়ে যায়। স্বামী এবার স্ত্রীকে ডাক ধরে, প্রাণের স্ত্রী রে, আমি তো মনে হয় আর বাঁচব না, আমি তো মনে হয় মারা যাব। তবে একটা কথা বলে যাই তোকে, এই সন্তানকে তুই মাদ্রাসায় ভর্তি করে দিবি, আলেম হবে, হাফেজ হবে। আমার বন্ধুগণ এই কথা বললেন, বলানোর পরে স্বামী চির বিদায় নিলেন। বিদায় হওয়ার পরে এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে যখন 17 বছর যখন পরিণত হয়ে গেল, হওয়ার পরে এই সন্তান অন্য ছেলের সঙ্গে যায়, এই ছেলেটা নষ্ট হয়ে যায়। হাসান বসরির কাছে এই সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাসান বসরির কাছে নিয়ে যাওয়ার পরে হাসান বসরি অনেক বোঝাইলো, অনেক চিন্তা করলো, অনেক তাকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করলো, কিন্তু এই যুবক তো ভালো হলো না, এই যুবক তো নষ্টের মধ্যে চলে গেল। হাসান বসরি মন খারাপ হয়ে যায়। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত হাসান বসরি যখন মন খারাপ করে ফেললো, এই যুবকটা বাড়িতে চলে আসলো। আসানোর পরে কিছুদিন পর তার অর্থ সম্পদ এবার যা ছিল সব শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এই যুবক অসুস্থ হয়ে পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে শরীরে ঘা ধরে যায়, শরীরের ভিতরে পোকা, এবং বন্ধুগণ আর কথা বলতে পারে না। হাসান বসরি আল্লাহর কাছে দোয়া করে সন্তানটা যেন ভালো হয়ে যায়। আমার বন্ধুগণ এইবারে এই ছোট্ট বালক, এবার এই বালকটা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে মা সন্তানের সেবা করলেন। সেবা করার পরে সন্তান আর ভালো হয় না, ধীরে ধীরে অসুখ আরো বাড়িয়া যায়। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত এই মা সন্তানকে ডাক ধরে, সন্তান রে চলো হাসান বসরির কাছে যাই। হাসান বসরির কাছে গিয়া এবার তওবা করে তুমি ভালো হইয়া যাও। শেষ পর্যন্ত এই যুবক মাকে ডাকতে বলেন, মা গো, আমি তো হাঁটতে পারি না, চলতেও পারি না, আমি তো কথাও বলতে পারবো না মা, তবে হাসান বসরির কাছে খবর পৌঁছে দাও, আমি তওবা করব, ভালো হয়ে যাব। এই কথা শোনার পরে এবার হাসান বসরির কাছে চলে গেলেন মা। হাসান বসরির কাছে যাওয়ার পরে হাসান বসরিকে সব কিছু মা খুলিয়ে বললেন। হাসান বসরি ডাক দেওয়ার, আমি তোমার ছেলের কাছে যাব না, তোমার ওই ছেলে কখনো ভালো হবে না। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করলাম, যেহেতু বক্তা আসতেছে, এইবারে এই মহিলাটি সন্তানের কাছে চলে আসলেন। সন্তানকে ডাক ধরে, বেটা রে, তুমি এমন অপরাধী কাজ করছো, এমন অপরাধ করছো, হাসান বসরি তোমার কাছে আসবে না। এইবারে এই যুবক ডাক দেওয়ালে, মা গো, যখন হাসান বসরি আসবে না, তবে মা একটা ওসিয়ত করে যাচ্ছি, মা আমি যখন মারা যাব, আপনার ওড়নাটা আমার গলায় পেঁচিয়া এই আঙ্গিনের ভেতরে আপনি শুধু আমাকে লাশটা ঘাড়ত করে নিয়ে বেড়াবেন। তার কারণটা মানুষ বুঝুক আমি পিতা মাতার কথা অমান্য করছি, আমি পিতা মাতার কথা অমান্য করছি। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত এই যুবকটি মারা যায়। মারা যাওয়ার পরে এইদিকে হাসান বসরির কাছে ওহীর মাধ্যমে আমার ভাইয়েরা শেষ পর্যন্ত এইবারে হাসান বসরি শুয়ে আছে। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ ডাক দে বলে, হাসান বসরি রে, আমার ওলির জানাজায় তুই উপস্থিত হতে পারলি না। এই কথা শোনার পরে পরে সঙ্গে সঙ্গে হাসান বসরি এই যুবকের বাড়িতে চলে আসলেন। আসানোর পরে এবার হাসান বসরি মুখ ডাক দে বলে, আপনি এখানে কেন আসলেন? আরে কেনই বা আপনি এখানে আসলেন? আমার সন্তান মারা গেছে, খবর কেমনে শুনলেন? এবার ডাক দে বলতেছে, ও মা শুনে রাখো, যখন তুমি ওই জায়গা আমার কাছ থেকে চলে আসলে, আসানোর পরে আমি একটু ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমাকে স্বপ্নের ভেতরে আমার আল্লাহ জানিয়ে দিল আমার ওলির জানাজা পড়ানোর জন্য। আমার বন্ধুগণ তওবা করে কেউ যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়।